হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। বর্তমানে আমি আছি সাগরকন্যা কুয়াকাটা এবং আমার সাথে আছে লালপরি এবং আমি হচ্ছে লালপরীকে নিয়ে এই প্রথম কোনো ট্যুরে আসলাম এবং আসলে কুয়াকাটা অনেক জোস এখানে। এবং এখন হচ্ছে আমি আসছি আজকে সকালে, এখন হচ্ছে বাজে হচ্ছে 11টা এবং এখান থেকে আমি যাব লেবুর চর এবং লেবুর চরের খুব সুন্দর প্লেস আছে, ওগুলো দেখবো। লেটস গো। কুয়াকাটা বাংলাদেশের এক অনন্য সৌন্দর্যের নাম, যেখানে একসাথে দেখা যায় সূর্যোদয় আর সূর্যাস্তের অপূর্ব দৃশ্য। এ বিশাল সমুদ্রের ঢেউ, নীল আকাশ আর সোনালি আলো সব কিছু মিলিয়ে যেন এক স্বর্গের জগৎ তৈরি করে। হালকা বাতাসে দাঁড়িয়ে থাকলে মনে হয় সব চিন্তা দূরে কোথাও হারিয়ে গেছে। এটা এক এমন অনুভূতি যা হৃদয়ে থেকে যায় অনেক দিন। এখন হচ্ছে আমরা আছি কুয়াকাটার লেবুরচর 3 নদীর মোহনা। আপনারা দেখতে পাচ্ছেন জায়গাটা আসলে অনেক সুন্দর। আমি যখন প্রথমে আসছিলাম তখন হচ্ছে আরো ওদিকে যাওয়া যেত, ওইখানে যে সামনে একটা খাল আছে ওই খালে এখন যাওয়া যেত। এখন হচ্ছে এখান থেকে হচ্ছে ব্যারিকেড দিয়ে দিয়েছে, বাইক নিয়ে থেকে যাওয়া যায় না। এই পর্যন্ত হচ্ছে আপনারা গাড়ি বা হচ্ছে বাইক নিয়ে আসলে এখানে আসতে পারবেন এবং এখানে অনেক দোকান টোকান আছে স্ন্যাক্সের, যে আপনারা খেতে পারবেন, ডাব আছে। আর ভিতরে হচ্ছে ভিতরে হচ্ছে দেওয়া দোলনা আছে, তো আপনারা সে ওই দোলনায় বসতে পারবেন, বাতাস খেতে পারবেন, রিল্যাক্সিং একটা প্লেস। এই দিকে হচ্ছে আমার বাম দিকে হচ্ছে ঝাউবান এবং এই ডান দিকে হচ্ছে সমুদ্র, 3 নদীর মোহনা এইদিকে ডান দিকে। আর এই দিকে হচ্ছে এই বনের ভিতরে দেখতেছে দোলনা টানানো আছে, দোলনা। তো আপনারা চাইলে হচ্ছে এই দোলনায় আসে বসতে পারেন। হ্যাঁ, সুন্দর সুন্দর দোলনা, ছবিগুলো খুব সুন্দর আসে এখানে দোলনায়। আমার মনে হয় এই কুয়াকাটার হচ্ছে সবকিছু ঘুরে দেখার জন্য আপনাদের হচ্ছে বাইক নেওয়া জরুরি। যদি হচ্ছে আপনার সংখ্যায় কম হন তখন হচ্ছে আপনারা বাইক নিয়ে আসতে পারেন, এবং যদি সংখ্যা বেশি হন, আপনারা গ্রুপ নিয়ে আসেন, তখন হচ্ছে ভ্যান আছে, ভ্যানের মাধ্যমে হচ্ছে আপনারা এই প্লেসগুলো ঘুরতে পারবেন। হ্যাঁ, এগুলো আসলে সন্ধ্যার পর হচ্ছে আরো সুন্দর লাগে এই জায়গাগুলো, যদি রৌদ্র না থাকে, রৌদ্র পড়ে যায়। ওই যে ভিতরে দেখতে পারতেছেন আপনার দোলনা দেওয়া আছে এই প্রত্যেকটা জায়গায়। এখানে আসলে এই বালুর কারণে জায়গাটা অনেক গরম লাগতেছে, কিন্তু সামনে গেলে হয়তো আর ঠান্ডা লাগবে, এখন বাতাস আছে, ছাওয়া আছে। এবং হ্যাঁ, জায়গাগুলো সুন্দর, আসলে ছবিগুলো সুন্দর রেখে দেয়। ওয়াও, সুন্দর একটা দোলনা। ও জোস। আমার মনে হয় কি, যারা হচ্ছে শহরের কোলাহল জীবন চান না, তারা হচ্ছে আমার মনে হয় প্রতি মাসে একবার কুয়াকাটা আসা উচিত, যারা হচ্ছে এই বরিশাল বিভাগের আছে। কারণ আসলে জায়গাটা অনেক সুন্দর। দেখেন, একালে নিরিবিলি, কোলাহল মুক্ত, আপনি রিল্যাক্স একটা সময় কাটাতে পারবেন এখানে। ও, এখানে সুন্দর একটা ঝুলন্ত সিঁড়ি আছে, তাই না? উপরে ওঠা যায় আমি, আমার ভার নিতে পারবে যদি পইটা যাই। না, ওঠা দরকার নাই, যদি পইটা যাই। এটা কি গাছ, নাম জানি না। কুয়াকাটার জায়গাটা আসলে ছোট। হ্যাঁ, বলা যায় যে আসলে অনেকে আসলে কক্সবাজারের সাথে তুলনা করে, কিন্তু আমি বলবো যে কুয়াকাটার ছোট ছোট প্লেসগুলো আছে, এই যে সুন্দর সুন্দর জায়গাগুলো আছে, এগুলো আসলে কক্সবাজার আপনি পাবেন না। আসলে দুইটা ডিফারেন্ট জিনিস। হ্যাঁ, আপনি কুয়াকাটা আসলে কুয়াকাটার মতো ফিল পাবেন এবং কক্সবাজারের মতো ফিল পাবেন। আমার মনে হয় আমার তো আসলে প্রতিদিন আসতে হচ্ছে এখানে।
আচ্ছা, এখন হচ্ছে বাজে হচ্ছে 4:30। তো আমরা ইতিমধ্যে গোসল এবং খাওয়া দাওয়া শেষ করছি এবং কিছু রেস্ট নিছি। এখন হচ্ছে আমরা যাব এইদিকে ঝাউবনের দিকে। আমরা ঝাউবন মতো সবাই যায় হচ্ছে সকালবেলার দিকে, কিন্তু আমরা যাচ্ছি বিকেল টাইম। এবং আগে আমরা সকালে গেছিলাম লেবুরচর। হ্যাঁ, যদি হচ্ছে আমরা লেবুরচর আবার যাবো, ওখানে হচ্ছে কাঁকড়াবাজি খাবো, তারপর হচ্ছে আরো যে সি ফুড আছে ওগুলো খাবো। এখন হচ্ছে আমরা ঝাউবন যাবো এবং ঝাউবনের দিকে আরো কতগুলো প্লেস আছে, এগুলো হচ্ছে আমরা দেখবো। মনটা ক্লান্ত হয়ে গেলে একটু শান্তি খুঁজতে হলে চলে আসুন কুয়াকাটায়। এখানে ঢেউয়ের শব্দ যেন মনের সব দুঃখ মুছে দেয়। সামনের এই বিশাল সমুদ্র আর ওপারের অসীম আকাশ আপনাকে মনে করিয়ে দেবে জীবন কত সুন্দর। মন জুড়ায় এই অপার সৌন্দর্য, আর মনে হয় এই মুহূর্তটা যেন কখনো শেষ না হয়। মূলত হচ্ছে আমরা পথ চিনি না, আমরা এখন যাচ্ছি মিস্ত্রিপাড়া। এখন হচ্ছে আমরা যেহেতু আমরা আগে যাই নাই, আগে গেছি অনেক আগে, তখন হচ্ছে বাইক ভাড়া করে গেছিলাম, তাও প্রায় 5 বছর আগে। এখন হচ্ছে আমরা আবার যাচ্ছি, পথ চিনি না আসলে। হচ্ছে জিজ্ঞেস করলাম মিস্ত্রিপাড়া কীভাবে যেতে হয়। এখান থেকে হচ্ছে কুয়াকাটা থেকে মোটামুটি 7-8 কিলোমিটার হতো মিস্ত্রিপাড়া, ভালোই দূরত্ব আছে। এবং হচ্ছে কুয়াকাটার যে বেরিবাদ রাস্তাটা ওইটা অনেক সুন্দর। এটা হচ্ছে গ্রামের রাস্তা, এটাও সুন্দর। চারদিকে হচ্ছে ধান, হ্যাঁ চারদিকে ধান জঙ্গল, এর ভিতরে ছোট্ট একটা রাস্তা, খুবই সুন্দর পরিবেশ। দেখি আসলে আমরা সঠিক পথে যাচ্ছি কি না, নাকি ভুল পথ যাই দেখি। না, মেবি আমরা সঠিক পথে আসছি, দেখি। এতক্ষণ হচ্ছে আমরা ছিলাম সুন্দর একটা রাস্তায়, হ্যাঁ গ্রামে ছোট আঁকা বাঁকা পিচ দেওয়া রাস্তা, কিন্তু এখন আমরা আসছি একটা খোয়া দিয়া তৈরি করা রাস্তা। এটা এখনো পিচ ঢালাই দেওয়া হয় নাই। এই রাস্তাটা বাইক রাইড করতে এগুলো হচ্ছে হাত ব্যথা হয়ে থাকে, হচ্ছে প্রচুর ভাইব্রেশন হয় এরকম রাস্তায়। তারপর হচ্ছে ব্যালেন্স করা খুব কঠিন, যেহেতু খোয়া অনেক। এখান থেকে মিস্ত্রি করা পুরোটা রাস্তায় হয়ে যাবে এরকমই, তাও প্রায় এখান থেকে 1-2 কিলোমিটার এরকম রাস্তা আছে। প্রচুর ভাইব্রেশন হয় এরকম রাস্তায় যখন বাইক রাইড করি, ব্যালেন্স করা কঠিন, অনেকগুলো খোয়া, ব্যালেন্স হয়ে গেলেই আসলে রাস্তার বাইরে, তো সাবধানে। ফাইনালি হচ্ছে আমরা চলে এসেছি মিস্ত্রিপাড়া বৌদ্ধ মন্দির। এখানে হচ্ছে এই সামনেই হচ্ছে যে বৌদ্ধ মন্দির, এবং হচ্ছে মিষ্টি পানির কূপ আছে এখানে। ওই মিষ্টি পানির কূপের কাহিনীটা হচ্ছে ওই সময় হচ্ছে যতগুলো নল, মানে সমুদ্রের পানিতে হচ্ছে নোনা পানি, এবং ওই সময় হচ্ছে বৈদ্যরা হচ্ছে এখানে যখন কূপটা করা হয় তখন এখান থেকে নর্মাল পানি, হ্যাঁ নর্মাল মানে সমুদ্রের যত নোনা পানি বের হতো না, নর্মাল পানি পাইতো। এই জন্য হচ্ছে এটা নাম হয়েছে মিষ্টি পানির কূপ। এইখানে হচ্ছে এই বৌদ্ধ মন্দির, আমরা ভিতরে ঢুকবো না। এই যে এটা হচ্ছে বৌদ্ধ মন্দির, আমরা হচ্ছে ভিতরে ঢুকবো না, আমরা হচ্ছে মিষ্টি পানির কূপটা দেখবো। দেখি এখানে ঢোকার জন্য হচ্ছে আপনাদের জনপ্রতি 20 টাকা করে লাগবে। এখানে 20 টাকা করে টিকিট কেটে এখানে ঢুকতে পারবেন। জায়গাটা ছোট, জাস্ট হচ্ছে বৌদ্ধ মন্দির এবং হচ্ছে মিষ্টি পানির কুয়া বলে এর সামনে। মিষ্টি মেডিটেশন সেন্টার হচ্ছে এইটা, হচ্ছে সেই মিষ্টি পানির কুয়া। ভিতরে হচ্ছে ময়লা পড়ে আছে।
এটা যদি এখন হচ্ছে ব্যবহার হয় না, যতটুকু জানি। এখন হচ্ছে টিউবওয়েল আছে, টিউবওয়েল থেকে হচ্ছে পানি তোলা হয়, এগুলো হচ্ছে ব্যবহার হয় না। আগে অনেক আগে হচ্ছে ব্যবহার করা হতো। এখন সামনে আছে হচ্ছে রাখাইন পাড়া মেবি, আমরা হচ্ছে ওইখান থেকে রাখাইন মার্কেট থেকে বলে, রাখাইনদের হচ্ছে যে পোশাক, তারপর হচ্ছে যারা পরিধান করে ওগুলো হচ্ছে পাওয়া যায় এখানে, এবং আচার আর অনেক সামগ্রী পাওয়া যায়। আমরা একটু দেখবো ওগুলা। ওকে, এটা হচ্ছে রাখাইনপাড়া তাঁতপল্লী। এখানে হচ্ছে অনেকগুলো দোকান আছে এরকম, অনেক কিছু পাবেন এখানে, অনেক খেলনা আইটেম, বাচ্চাদের আচার, চকলেট, অনেক কিছু। আমার সামনের সামনের দোকানগুলো আরও আছে, ব্যাগ আছে, তারপর হচ্ছে শাড়ি, শাল, এগুলো হচ্ছে এখানে পাওয়া যায়। আচ্ছা, এখন হচ্ছে আমরা যাচ্ছি কাউয়ারটা সি বিচ এবং হচ্ছে লাল কাঁকড়া। এইখান থেকে মেবি 7-8 কিলো হবে। এখানে যাচ্ছি, এখন বাজে হচ্ছে 5:30। দেখি যাইতে যাইতে সূর্য থাকে কিনা। এই রাস্তাটা সুন্দর, এই রাস্তাটা হচ্ছে ইটের দেওয়া, ইটের রাস্তা। কাউয়ারটার সি বিচ হচ্ছে সাধারণত বেশি টুরিস্ট যায় না আমার জানা মতে, কারণ এটা হচ্ছে কুয়াকাটা থেকে প্রায় 10 থেকে 12 কিলো দূরে। কারণ সবাই আসে আসলে কুয়াকাটা আশেপাশে ঘুরে, কিন্তু আসলে দূরের প্লেসগুলো যায় না আমার জানা মতে এখন দেখি। আর জানি যে সুন্দর হবে, দেখি যাইয়া কেমন হয়। সামনে হচ্ছে বেড়িবাঁধ, এখান থেকে হচ্ছে যাওয়া লাগবে আমাদের ডান দিকে। ডান দিকে যাওয়া লাগবে দেখি। এখন হচ্ছে ইসরায়েলের রাস্তা, এই রাস্তা শেষ। এইখান থেকে আরো প্রায় 5.5 কিলো, 5.5 কিলো দূর। এখন হচ্ছে আমরা আছি কাঁচা রাস্তায়, দেরিবাজের কাঁচা রাস্তা। তখন ছিলাম হচ্ছে 2 জায়গায়, এখন হচ্ছে কাঁচা রাস্তা। আসলে পথ না চিনলে যা হয়, মানুষের সাথে জিজ্ঞাসা করতে করতে আসতেছি, যে হঠাৎ কিনা ভুল রাস্তায় চলে যাই। এই বেড়িবাঁধের রাস্তাগুলা অনেক সুন্দর হয়, আমি এইখানেই দেখছি। সূর্য প্রায় যায় যায় অবস্থা। আমাদের আসলে যাইতে যাইতে সূর্য থাকবে কিনা এ নিয়ে আর একটু কনফিউজ আছি। আর কতটুকু পথ আছে সেটাও জানি না, যাচ্ছি তো যাচ্ছি। সূর্য লাল হয়ে গেছে, হয়তোবা আর 10-15 মিনিটে হয়তো আর ডুববে। এখান থেকে আকাশটা অনেক সুন্দর দেখা যায়, পশ্চিম আকাশে লাল সূর্য, উপরে মেঘলা আকাশ, কাঁচা রাস্তা। ফাইনালি হচ্ছে আমরা চলে এসেছি কাউয়াটার সি বিচ। দেখতে পাচ্ছেন আমরা, এখানে আসলে টুরিস্ট কম আসে, তেমন একটা আসে না। যারা হচ্ছে মানে সবকিছু ঘুরতে যায় কুয়াকাটার, তারাই মূলত এখানে আসে। এই পাশে হচ্ছে যে ঝাউবন, এই পাশে হচ্ছে সি বিচ, এবং সামনে হচ্ছে দোলনা আছে ওই কয়েকটা বসার জন্য।
এখানে আবার দোকানও আছে, আপনি হচ্ছে সন্ধ্যার সময় সি ফুড খেতে পারবেন, সেই ব্যবস্থাও আছে। ভিতরে ঝাউবনের ভিতরে দোলনা আছে, বসার জায়গা আছে এখানে, আপনারা চাইলে হচ্ছে আসতে পারেন এখানে। এখানে হচ্ছে যেটা বলছিলাম যে কুয়াকাটা থেকে প্রায় 10 থেকে 12 কিলোমিটার দূর এখানে আসার জন্য, এবং আসার জন্য পথ হচ্ছে আহ, কিছু কিছু ভালো জায়গা আছে, আবার কিছু কিছু হচ্ছে খারাপ জায়গাও আছে। এখানে হচ্ছে আসলে আপনার ইন্টারেস্টিং একটা বিষয় খেয়াল করবেন, যে ঝাউবনের কাছে আসলে এই ঝাউবন থেকে বাতাসে একটা শস্য শব্দ আসে। এই শব্দটা আসলে আহ, মানে শুনতে এত ভালো লাগতেছে, বাতাসের সাথে এবং ঝাউবনের যে গাছগুলো এগুলোর সাথে শস্য একটা শব্দ আসে। ওয়াও! সমুদ্রে আসলে সৌন্দর্য হচ্ছে এই সন্ধ্যার টাইম এবং হচ্ছে রাত্রেবেলা সমুদ্রের গর্জন। আপনারা শুনতে পাচ্ছেন কিনা জানি না, সমুদ্রের সুন্দর একটা সাউন্ড আসতেছে এখান থেকে। মনে হয় যে এখানে খাতাবালি দিয়ে ঘুমাই থেকে, এবং সূর্য একদম পড়ে গেছে, আকাশে মেঘ। এই যে সুন্দর একটা দৃশ্য, এটা আসলে না আসলে এরকম জায়গা আসলে পাওয়া যাবে না। এটা আসলে ভিডিও বা বলে বোঝা যাবে না, আস্তে আস্তে বোঝা যাবে এটা সৌন্দর্য কতটুকু। মনে হয় যে সারাক্ষণ এই বিচে হাঁটি, এত সুন্দর। আমি যদি এই পাশে আকাশটা দেখাই, তা আসলে মানে এত সুন্দর, আসলে বললে বোঝানো যাবে না এই সাইডের দৃশ্যটা। মনে হচ্ছে আকাশ মিশে গেছে ওই দূরে সমুদ্রের সাথে। প্রকৃতির মাঝে এমন কিছু জায়গা আছে যেখানে সময় যেন থেমে যায়। কুয়াকাটা তেমনই এক জায়গা। ঢেউয়ের ছন্দ, বাতাসের স্পন্দন আর সূর্যের আলো সব কিছু মিলিয়ে যেন তৈরি করে এক অপূর্ব অনুভূতি। এখানে এলে বোঝা যায় শান্তি আসলে কোথায় লুকিয়ে আছে। মন জুড়ায় এই অপার সৌন্দর্যে। তো আমরা হচ্ছে কুয়াকাটা ট্যুরের একদম লাস্ট পর্যায়ে, এখন আছি আমরা বরিশালের গন্তব্যে। এদিকে হচ্ছে বরিশাল, আর এখন আছি হচ্ছে পায়রা বন্দর, এখানে ব্রেক নিচ্ছি। আহ, এই হচ্ছে আজকে হচ্ছে শেষ, এখন বাজে হচ্ছে 10টা 10, আমাদের হয়তো বা আর 1.5 ঘন্টা লাগতে পারে বরিশাল যাইতে। এই, তো লালপরীর সাথে এখানেই আমার ট্যুরের সমাপ্ত হচ্ছে। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।